হ্যালো, আমি নাজমুল হোসেন। আমার এই প্রথম ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। প্রথমত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি কি। তারপর আলোচনা করব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। বাহির থেকে বিভিন্ন নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর আলোচনা করব বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়। বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়। তারপর আমি আলোচনা করব বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি লেখো। তারপর আমি যেটা নিয়ে আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কি কি দরকার। এই 5টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করি সংখ্যা পদ্ধতি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো মৌলিক চিহ্ন অথবা অঙ্ক যেগুলোকে ডিজিট বলি, যেমন 0, 1, 2 এগুলোকে ব্যবহার করে যখন কোনো সংখ্যা লিখি বা প্রকাশ করি তখন তাকে সংখ্যা পদ্ধতি বলে। সহজ কথায় আমরা বলতে পারি কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি কি বললাম, সংখ্যা পদ্ধতি সাধারণত দুই প্রকার, এক পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা আসলে কি জিনিস, এটা সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি এই তিনটা জিনিস রয়েছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নিজস্ব মান, বেস বা ভিত্তি এবং স্থানীয় মান।
পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বললাম? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান, বেজ বা ভিত্তি এবং স্থানীয় মান এই তিনটা জিনিস রয়েছে, তাকে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। এটা সংখ্যাটা দিয়ে নিই, যে সংখ্যা পদ্ধতিতে উপস্থাপনের জন্য পজিশন প্রয়োজন হয় না। কি বললাম? যে সংখ্যা পদ্ধতিতে উপস্থাপনের জন্য পজিশন প্রয়োজন হয় না, মানে কোনো বেজ বা ভিত্তির প্রয়োজন হয় না। বেজ বা ভিত্তির প্রয়োজন হয় না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি জানলাম, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ জানলাম। এখন আসি বেজ বা ভিত্তি বলতে কি বোঝায়, বা এটা একটু পরে আলোচনা করি। আগে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের। এটা আমি অপর পেজে আলোচনা করছি, নেক্সট পেজ। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ধরনের। বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সর্বশেষ 4 নম্বরটা হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের। একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন আমরা এগুলোর ব্যাপারে একটু জেনে নিব, যে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি, অক্টাল কি, ডেসিমেল কি, হেক্সাডেসিমেল কি। আমরা জানি যে হচ্ছে বাই মানে কি। বাই মানে হচ্ছে 2। এর ব্যবহৃত অঙ্কসমূহ কি হবে? ব্যবহৃত অঙ্ক সমূহ 0, 1, কারণ বাই মানে হচ্ছে 2। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা অঙ্ক ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন 0 আর 1, এখানে 2টা অঙ্ক আছে, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। যেমন উদাহরণ যদি আমি দেখি, এক্সাম্পল হিসাবে যদি দেখি, 1, 0, 1, এটা একটা কি বাইনারি সংখ্যা। আর অক্টাল
বলতে আমরা বুঝি ৮। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র ৮টা অঙ্ক ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এটার হচ্ছে ব্যবহৃত অঙ্ক 0 থেকে 7 পর্যন্ত। যেমন যদি দেখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই ৮টাই হচ্ছে অক্টাল সংখ্যা। আমরা যদি উদাহরণ যদি দেখে নেই 1, 5, 7, এটা একটা অক্টাল সংখ্যা। ডেসিমেল, তাহলে ডেসিমেল মানে হচ্ছে কত? 10। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যাগুলো কি হবে? 0 থেকে 9 পর্যন্ত। এটার উদাহরণটা দেখে নেই 1, 5, 7। এটার উদাহরণটা দিলাম আমি, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে যে অক্টালের সংখ্যা এবং হচ্ছে ডেসিমেলের সংখ্যা দুইটাই তো একই। এখন আমি বুঝবো কিভাবে যে এটা কি অক্টাল সংখ্যা নাকি হচ্ছে ডেসিমাল সংখ্যা? এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, তো আমি এটা একটু পরে বলতেছি। হেক্সা, এখন আসি হেক্সাডেসিমেল। হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে কি হচ্ছে 6 যোগ 10 ইকুয়াল টু 16। মানে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 16টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমেল। যেমন কোন কোন অঙ্ক? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর কি আমরা কি 10 লিখব? 10 লিখব না। 10-এর পরিবর্তে আমরা এ লিখব, 11-এর পরিবর্তে বি লিখব, 12-এর পরিবর্তে সি লিখব, হ্যাঁ, 13-এর পরিবর্তে ডি লিখব, 14 পরিবর্তে ই লিখব, 15-এর পরিবর্তে আমরা এফ লিখব। এটা যদি একটা এক্সাম্পল দেখি 1, 5, 7, এখন তিনটেই উদাহরণ হচ্ছে সেম, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন প্রশ্ন, কোনটা অক্টাল সংখ্যা, কোনটা ডেসিমেল সংখ্যা, কোনটা হেক্সাডেসিমেল সংখ্যা? এটা বোঝার একটা সহজ পদ্ধতি হচ্ছে যদি আমি এখানে সংখ্যাটা নিতে যদি 2 দিয়ে দিই, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি কি, বাই মানে কি হচ্ছে 2। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এই 2 দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 1, 0, 1 এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এখানে যদি 8 দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারতেছি 8 বা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এখানে যদি ডেসিমেলে 10 দিয়ে দিই, এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এখানে যদি 16 দিয়ে দিই আমরা বুঝতে পারতেছি যে এটা হেক্সাডেসিমেল সংখ্যা। সংখ্যার নিচে বা সংখ্যার সাথে 2, 8, 10, 16 এগুলোকে বলা হয় বেস বা ভিত্তি। আসুন আমরা জেনে নিই এখন বেস বা ভিত্তি জিনিসটা কি। বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি, এটা সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলবো বেস বা ভিত্তি। বেস বা ভিত্তি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2টা অঙ্ক ব্যবহার করা হয়, তার জন্য এটা কি হচ্ছে একটা বাইনারি সংখ্যা। অক্টালে 8টা অঙ্ক ব্যবহার করা হয়, হ্যাঁ, এটা বেস বা ভিত্তি হচ্ছে 8। বেস বা ভিত্তির সাহায্যে আমরা সহজে বুঝতে পারি যে এই সংখ্যাটা কি অক্টাল সংখ্যা নাকি বাইনারি সংখ্যা, না ডেসিমেল সংখ্যা নাকি হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা বেস বা ভিত্তি বলতে কি বোঝায় এটা জানলাম। আরেকটা কি, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে কি কি দরকার? আমরা তো জেনেই নিছি যে নিজস্ব মান দরকার, বেস বা ভিত্তি দরকার এবং স্থানীয় মান দরকার। এই 3টা জিনিসে আমাদের দরকার হয়। এখন আমরা জানব বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লেখো।
এখন আমরা জানব বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি উদাহরণ সহ। আপনারা স্কেল ব্যবহার করে নেবেন। এখানে আমি লিখব সংখ্যা পদ্ধতি। এখানে লিখব ব্যবহৃত অঙ্কসমূহ। এখানে লিখব ভিত্তি। এখানে লিখব উদাহরণ। সংখ্যা পদ্ধতি আমরা তো জানি বাইনারি, অক্টাল, ডেসিমেল, সর্বশেষ হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তো বাইনারি ব্যবহৃত দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। আমরা তো জানি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটা অঙ্ক ব্যবহার করা হয় 0 আর 1, আর অক্টালে 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, তার মানে 8টা অঙ্ক ব্যবহার করা হয়। ডেসিমেল। ডেসিমেল মানে হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 10টা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি, মানে 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ডেসিমেল তো হচ্ছে 10, অক্টাল হচ্ছে 8, বাইনারি হচ্ছে 2। আর হেক্সাডেসিমেল, হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে 10 = 16, মানে 16টা অঙ্ক ব্যবহার করা হবে। যেমন 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9-এর পর তো আমরা 10 লিখতে পারবো না, সরি, আমি নিচ থেকে লেখা শুরু করতেছি। 10-এর পরিবর্তে লিখব এ, 11-র পরিবর্তে লেখা শুরু করব বি, 12-র পরিবর্তে লিখব সি, 13-র পরিবর্তে আমরা লিখব ডি, 14-র পরিবর্তে আমরা লিখব ই, এবং 15-র পরিবর্তে আমরা লিখব এফ। তো এটা ভিত্তিগত। বেস বা ভিত্তি বলতে কি বলছিলাম যেন আমি? যে সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 2টা, তাহলে বেস বা ভিত্তি হচ্ছে 2। আর অক্টালে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? মোট 8টা। এখান থেকে আমি বলে দিতে পারতেছি, মানে কয়টা অঙ্ক ব্যবহার করা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এভাবে ডেসিমেলের জন্য 10 এবং হেক্সাডেসিমেলের জন্য 16। যদি উদাহরণ দেই আমি, এই যে এটা হচ্ছে বেস বা ভিত্তি, দ্বারা আমি বুঝতে পারি যে এটা কি বাইনারি সংখ্যা নাকি অক্টাল সংখ্যা নাকি ডেসিমেল সংখ্যা। যেমন এটার জন্য একটা উদাহরণ দেই, এটা হচ্ছে অক্টাল। আমার এই প্রথম ভিডিওটি এখানেই আমি রেখে দিচ্ছি। তোমাদের সাথে কথা হবে আমার নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা সবাই এগুলো বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি আরও সহজভাবে এগুলো উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে।